এই দেশে ম্যাক্সিমাম মানুষ জুলুমের শিকার হয়েছে কাছের মানুষ দিয়ে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় শুধু ওলামায়ে কেরাম নির্যাতিত হয়েছে, জেলে যে ফাঁসি দিছে অন্য দেশের ইহুদি খ্রিস্টান দিছে না মুসলমানরাই দিছে? কুয়ার মধ্যে তিনি যখন হাত দিয়ার সাইডে কিছু ধরার সুযোগ নেই, এই সময় আল্লাহ ইউসুফের প্রতি ওহী করলেন, ও আওহাইনা ইলাইহি, ইউসুফ আমি তোমার প্রতি ওহী করলাম, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, যে ওহী আমি তোমার কাছে করতেছি এটা শুধু তুমি বুঝতেছো, আমি বুঝতেছি, 10 ভাই যে ফাঁসে দাঁড়ানো আছে তারা বুঝতেছেন। প্রশ্ন হলো ওই মুহূর্তে আল্লাহ ইউসুফের প্রতি ওহী করলেন কেন? ওহী যেহেতু করছেনই, ইউসুফকে আল্লাহ কি বুঝাইলেন? কথা বুঝতেছেন কিনা? শুধু ইউসুফকেই বুঝাইলেন, 10 ভাইকে বুঝতে দিলেন না। অহুম লা ইয়াশউরুন, ওরা বুঝে না। ওহীটা দুই প্রকার, একটা আবিধানিক ওহী আর একটা পারিভাষিক ওহী। আবিধানিক ওহী হলো কাউকে গোপন কিছু জানিয়ে দেওয়া, গোপন ইশারা করা। যিনি ইশারা করেন শুধু তিনি বুঝেন, যারে ইশারা করে শুধু সে বুঝে, এছাড়া দুনিয়ার আর কেউ বুঝে। ইউসুফ আলাইহিস সালামের এই 7 বছর বয়সে যে আল্লাহ ওহী করছে, এটা পারিভাষিক ওহী না, এটা আবিধানিক ওহী। পারিভাষিক ওহী বলা হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোনো বান্দার কাছে কোনো বার্তা পাঠানো হয়, এই বার্তাটার নাম হলো পারিভাষিক ওহী। এই ওহী আল্লাহ দুনিয়ার সব নবী রাসূলদের কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ, বুঝতেছেন না আপনারা? তাহলে ওহী দুইটা, একটা পারিভাষিক, একটা আবিধানিক। দুনিয়ার সব নবীরা পারিভাষিক ওহী পাইছেন 40-এর পরে। 40-এর আগে কোন নবীকে আল্লাহ পারিভাষিক ওহী দেন না। 40-এর পরে ওহী দিছেন, বয়স 40-এর পরে দিছেন, আগে দেন নাই। ব্যতিক্রম শুধু একজন মানুষ, তার নাম ঈসা আলাইহিস সালাম। তাকে আল্লাহ জন্মের পরে নবুয়াত দিছেন, ওহী দিছেন। এটা একটা বিশেষ কারণে, ওই বিরাট এক রহস্য। ঈসা নবী ছাড়া পৃথিবীর লক্ষাধিক নবী এবং রাসূলদের 40-এর আগে কাউকে আল্লাহ নবুয়াত দেন না। ঈসা নবীরে দিয়েছেন শিশু অবস্থায়, মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পর আল্লাহ পাক বলছেন, ঈসা নবী নিজেই বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহ আমারে কিতাব দিছে আর আল্লাহ আমাকে নবী হিসাবে এখনই নবুয়াত দান করে দিয়েছে। উনি ছাড়া সব নবীদেরকে আল্লাহ 40-এ ওহী দিয়েছেন, নবুয়াত দিয়েছেন, পারিভাষিক নবুয়াত। আবার এর আগে ছাগলের রাখালগিরিও করাই নিছেন। কোন নবীরে ছাগলের রাখালগিরি করানো ছাড়া আল্লাহ নবুয়াত দেন না। এটা বুখারীর হাদিস, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। পৃথিবীতে সব নবী এবং রাসূলরা ছাগলের রাখালগিরি করছে। নবীদের মতো দামি মানুষ, পৃথিবীর সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ, জান্নাতের প্রথম সারির মানুষদেরকে দিয়ে আল্লাহ ছাগলের মতো প্রাণীর রাখালগিরি করাইলেন কেন? ছাগল এমন এক প্রাণী, যারা ছাগল ফালছে এরা জানে, এদেরকে বুঝানো সহজ। যারা ছাগল ফালে না এদেরকে বুঝানো কঠিন। এরপরেও বলা, ছাগলের মধ্যে কিছু খারাপ স্বভাব আছে। কি স্বভাব? খারাপ কিছু স্বভাব ছাগলের মধ্যে আছে। কি ধরনের স্বভাব ছাগলের মধ্যে আছে? ধরেন আপনি তারে খুঁটি দিয়ে বেঁধে ফেললেন, গলায় রশি লাগায়া খুঁটি দিয়া তারে বাঁধছেন। আপনি খুঁটি দিয়া বুঝাইছেন তোর গলায় যেহেতু রশি আছে, রশিটা খুঁটির সাথে লাগানো, তোর খাদ্য খাবার সংগ্রহের এরিয়া হলো এই রশির আয়ত্তের মধ্যে যতটুকুন আছে। কথা বুঝেন কিনা? এর জন্যই তো গলায় রশি দিচ্ছেন। রশির এরিয়া যতটুকু, তোর খাবার এই এরিয়ার মধ্যে। কিন্তু ওর একটা স্বভাব দেখবেন, ও আশপাশের গাছ যেগুলি আছে এগুলির দিকে তাকায় না, ওই দূরের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে যা আছে ওইটার দিকে তাকিয়ে আছে। আশপাশে তার আয়ত্তের মধ্যে যা আছে, তার রশির এরিয়ার মধ্যে যা আছে ওই দিকে তাকায় না, ওই দূরে এক জায়গায় তাকিয়ে আছে।
তার প্রতি মায়া লাইগা আপনি যদি মনে করেন আরে এইভাবে তাকিয়া থাকলে তো ফ্যাটটা ভরবে না, তো রশিটা খুইলা দেই। রশি খুইলা দিলেও কিন্তু আপনার ইচ্ছা মতো খাবে না, দৌড় দিয়া দেখবে কার কাঁঠাল গাছের পাতা আছে, কথা বলে না, কার সিম গাছ আছে, কার ধান ক্ষেত আছে, ওইখানে সে চলে যাবে। ওরে রশি দিয়া খুঁটি দিয়ে বেঁধে রাখলো অনিষ্ট, বেঁধে না রাখলো অনিষ্ট। রশির আওতায় আনলেও অনিষ্ট, খুঁটি দিলেও অনিষ্ট, খুঁটি না দিলেও অনিষ্ট। আপনি ওরে বাড়ি নিয়ে আসতেছেন, আনার জন্য ওরে সামনে দিলেন, আপনি পিছনে আছেন, আপনার হাতে ওর গলার রশিটা ধরা, ওরে বাড়ির দিকে নিচ্ছেন, ও সামনে আপনি পিছনে। দেখবেন সোজা চলবে না, সোজা পথে হাঁটলে কিন্তু বাড়িতে সহজে যাওয়া যায়, হয় ডানে যাবে না হয় বামে যাবে, সোজা যাবে না। এখন যদি বলেন সামনে দেওয়ার কারণে তো সোজা চলস না, তো আমি সামনে যাই তোরে পিছনে দিই, এই পর্যায়ে যদি ছাগলের পিছনে দিয়া আপনি যদি সামনে যান, এখন সে সাইর জানু দিয়া খুঁটি দিয়া এমন ভাবে সাইপা বসবে, টানতে টানতে আপনার জান শেষ। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় গোসল করাইতে নিবেন, তাও সমস্যা। আপনি টানেন পুকুরের দিকে, হে টানে উষার দিকে, এক পর্যায়ে হেসকা টান লাইগা মালিকে পুকুরের তন লাভ দিয়া গোসল করে উঠছে, হ্যাঁ এক দরে বাড়ি, রশি ছিঁড়া বাড়ি চলে। ছাগলের মতো তেরা প্রাণী, এরে পালন করতে গিয়া কষ্ট সহ্য কইরা, এই ধৈর্য ধইরা যদি কেউ ছাগলের ফ্যাট বড়াইতে পারে, হে হইল সফল। এইভাবে করে ছাগলের মাঠে নিয়া ওর মেজাজ বুইজা, ওর মেজাজের সাথে নিজেরে খাপ খাওয়াইয়া, মাঠের মধ্যে সরাইয়া ঘাস খাওয়াইয়া ফ্যাটটা ভরাইয়া যদি নিরাপদে বাড়ি নিতে পারেন, আপনি সফল। কথা বুঝতেছেন কিনা? নবীদেরকে দিয়ে আল্লাহ ছাগলের ট্রেনিং দেওয়াইলেন, কারণ নবীরা তো ছাগলের মাঝে দাওয়াত দিবে না, মানুষের মাঝে দাওয়াত দিবে। মানুষের মধ্যে সব মানুষ তো আর একরকম না, ছাগলের স্বভাবের কিছু মানুষও আছে। কথা বলেন, আছে না নাই? ডানে কইলে বামে যায়, বামে কইলে ডানে যায়। আপনি শত বুঝাইতেছেন যে মদ খাওয়া এটা হারাম, বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, এমনকি ওই বিড়ির প্যাকেটের মধ্যে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, দ্য কজেস ক্যান্সার, এটা মৃত্যু ডেকে আনে, ক্যান্সার আনে। এরপরে এটা হাতে নিয়েও টানে, কথা বলে না। শুধু নসিহত না, হাতের মধ্যে কাগজের মধ্যেও লেখা আছে এটা মৃত্যুর কারণ, এরপরেও কি ছাইরা দেয় না, তারপরেও টানে। নিজে ভালো করে জানে এক ওয়াক্ত নামাজ না পড়লে 7000 বছরের জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। মসজিদের পাশে আছে, আজান হয়ে গেছে, জামাত হচ্ছে, টাইনে আনা যায় না, মুয়াজ্জিনের আজান তাকে মসজিদে আনতে পারে না। লম্বা দাড়ি হয়ে গেছে, এখনো ঘুষ খাওয়া ছাড়ে না, সুদ খাওয়া ছাড়ে না, বিসিএস এর প্রশ্ন পাস কইরা টাকা, হারাম টাকা ইনকাম করে আবার কয় মাদ্রাসায় দিব, কথা বলে না। ছাগলের স্বভাবের মানুষ সমাজে আছে না নাই? এদেরকে দাওয়াত দিতে যায় নবীরা যেন হাল ছাইরা না দেয়, বিরক্ত হয়ে যেন দাওয়াত বন্ধ না করে, বরং এদের স্বভাবের সাথে মাইনা, প্রয়োজনে মাইর খাইয়া, প্রয়োজনে মাথার খুলি ভাঙ্গা, প্রয়োজনে রক্ত ঝরাইয়া, প্রয়োজনে গলার ভিতরে ফাঁসি নিয়া, এরপরও যেন দাওয়াত চালিয়ে যায়। ওই ধৈর্যের ব্যালেন্স শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবীদেরকে দিয়ে ছাগল চড়াইছেন। এই জন্য হাদিসে আসছে মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। আবার মূল কথায় আসি, তাহলে দুনিয়ার সব নবীদেরকে আল্লাহ নবুয়াত দিয়েছেন 40-এর পরে, ব্যতিক্রম ঈসা নবী। তাহলে নবুয়াত কালীন ওই 40 বছর বয়সে যে ওহী আসতো, এটার নাম হলো পারিভাষিক ওহী। আর এর আগে যে ওহী আসছে, এটার নাম হলো আবিধানিক ওহী। 7 বছরের ইউসুফের কাছে যে আল্লাহ কুয়ায় ফেলার আগে ওহী করলেন, এটা পারিভাষিক ওহী না, এটা হলো আবিধানিক ওহী। এই আবিধানিক ওহীর কথা কোরআনে আরো 2 জায়গায় আছে। এক জায়গায় আল্লাহ বললেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইজা খিফতা আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ বললেন
আমি মুসার মার প্রতি ওহী করলাম। মুসার মা মহিলা মানুষ, তার প্রতি আল্লাহ ওহী করলেন। এটা পারিভাষিক ওহী না, আবিধানিক ওহী। কেমন ওহী? জিবরাইলরে পাঠিয়ে ওহী না, কোনো ফেরেশতা পাঠিয়ে ওহী না। তার মনের মধ্যে আল্লাহ এমন কিছু কথা জাগিয়ে দিছে, ওই কথাগুলি জাগানোটার নামই হলো ওহী। বুঝতেছেন না আপনারা? কি কথা জাগাইলেন? মুসা নবীর মা তখন গর্ভে সন্তান, টেনশনে পড়ে গেলেন। ফেরাউন তো আইন জারি করছে, 1 বছর ছেলে মেয়েগুলিন বাঁচিয়ে রাখবে, আর ছেলেগুলি যদি জন্ম হয় 1 বছরের ছেলেদেরকে বাঁচাবে, আরেক বছরের ছেলেদেরকে হত্যা করে ফেলবে। এটা ফেরাউনের আইন। যেই বছরে ছেলেদেরকে বাঁচাবে কোন উদ্দেশ্যে? তারা যেন শ্রম খাটতে পারে, গোলামি করার জন্য, গোলামির পরিশ্রম করার জন্য ওই বছরে ছেলেদেরকে বাঁচিয়ে রাখবে। আর মুসার আগমন ঠেকাতে, নতুন আগন্তুকের আগমন ঠেকাতে, সপ্তের মাধ্যমে সে দেখেছিল, এই জন্য মুসার আগমন ঠেকাতে বাচ্চাদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। যেই বছর বাচ্চাদেরকে মেরে ফেলবে ওই বছরই মুসার নবীর মার পেটে বাচ্চা। উনি টেনশনে পড়ে গেলেন, আমার বাচ্চা যদি হয় তা ফেরাউনের জল্লাদ বাহিনী ঘরে আসবে, ওরা আইসা আমার সামনে আমার কচি বাচ্চাটার গলার মধ্যে ছুরি চালাবে। আমি মা হইয়া আমার সামনে আমার কচি বাচ্চার গলার মধ্যে ছুরি চালাবে, এটা আমি সহ্য করব কিভাবে? মেয়ে হইলে বাইসা যাবে, ছেলে হইলে তো উপায় নাই। এটা হলো মার চিন্তা। কথা বুঝেন কিনা? সন্তান প্রসবের আগেই যদি ছেলে হয় তাইলে তো জীবন শেষ, যদি মেয়ে হয় অসুবিধা নাই, জীবন বাঁচবে। এখন ছেলে হবে না মেয়ে হবে এটা তো তিনি জানেন না, কিন্তু চিন্তায় আছেন যে ছেলে হইলে জীবন শেষ, এই ছেলেরে ফেরাউনের জল্লাদ বাহিনী মারবে, আমার সামনে মারবে, আমি সহ্য করব কেমনে? এই চিন্তায় মুসা নবীর মার খাওয়া দাওয়াও বন্ধ। এই পর্যায়ে আল্লাহ বলেন, আমি মুসার মার কাছে ওহী করলাম, মুসার মা তোমার মেয়ে হবে না, তোমার ছেলেই হবে। আমি আল্লাহ বুঝা শুনেই তোমার ছেলে দিচ্ছি। সুবহানাল্লাহ পড়ে। মেয়ে হবে না, কি হবে? ছেলে। ছেলে যদি জন্ম হয়েই যায় তুমি টেনশন করো না, পেরেশান হইও না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না। আল্লাহ যে মুসা নবীর মাকে এই কথাগুলি ওহীর মাধ্যমে বলতেছেন, এটা পারিভাষিক ওহী না, আবিধানিক ওহী। জিবরাইল পাঠাইয়া ওহী না, মুসা নবীর মার মনের মধ্যে আল্লাহ জাগিয়ে দিতে আছেন। কি জাগাইলেন? আমি তোমারে ছেলে দিব, এটা জাগাইলেন। দ্বিতীয় জাগাইলেন, মুসার মা তোমার যখন ছেলেটা জন্ম নিবে তুমি তখন 2টা দায়িত্ব পালন করবা, আর আমি আল্লাহ স্রষ্টা হিসেবে 2টা দায়িত্ব পালন করব। সুবহানাল্লাহ বলবেন না? তোমার দায়িত্ব 2টা, আমার দায়িত্ব। তুমি মা হিসাবে 2টা দায়িত্ব পালন করবা। কি? 1 নম্বর, তুমি একটা বাক্স তৈরি করবা, এটা তোমার প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ওই বাক্সের মধ্যে ছেলেটারে ঢুকাইয়া নদীর মধ্যে ভাসিয়া দিবা, এটা তোমার দ্বিতীয় দায়িত্ব। মুসা নবীর মারে আল্লাহ দায়িত্ব দিলেন কয়টা? ছেলেটাকে বাক্সের মধ্যে ঢুকাবা, একটা বাক্স বানাবা, আর বাক্সে ঢুকাইয়া পানির মধ্যে। আমি আল্লাহ নিলাম 2টা দায়িত্ব। কি? তোমার এই বাচ্চাটাকে বাক্সের মধ্যে ঢুকাইয়া পানিতে ভাসিয়া দিলেও পানির মধ্যে এই বাচ্চা মরবে না, আমি আল্লাহ তার জীবন হেফাজত করব। এই বাচ্চা বাক্সের মধ্যে থাকলো, পানির ঢেউতে ভিতরে পানি ঢুইকা সে মরবে না, এই বাক্স পানির ভিতরে তলিয়ে যাবে না, এই বাক্সা কোনো কুমিরে মুখ দিয়ে নিয়ে নিবে না। এই বাচ্চাকে বাক্সার মধ্যে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। 2 নম্বর, এই বাচ্চাটাকে আবার পুনরায় তোমার কোলে আমি আল্লাহ ফিরিয়ে দিব, এই দায়িত্বটাও আমি আল্লাহ নিয়ে নিলাম। তাহলে আল্লাহ কি সব দায়িত্ব নিছে না মাত্র 2টা নিছে? মুসা নবীর মা কি সব দায়িত্ব নিছে না মাত্র 2টা নিছে? বোঝা গেল দুনিয়াবি কাজের ক্ষেত্রে কিছু দায়িত্ব মানুষেরও আছে, কিছু আল্লাহরও আছে। যদি কেউ বলে দুনিয়ায় আমার করার মতো কোনো কাজ নাই, সব কাজ আল্লাহ করবে, এই দুনিয়ায় আমার করার মতো কোনো কাজ নাই, দুনিয়ার যত কাজ আছে আমার সব কাজ আল্লাহ কইরা দিব,
ইসলামের পরিভাষায় এদেরকে বৈরাগ্যী বলে। কথা বুঝেন কিনা? কি বলে? বৈরাগ্যী চিনেননি আপনারা? হাদিসে রসুল বলছেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যের কোনো স্থান নাই। আমার কোনো কাজ নাই, সব কাজ কে করবে? আল্লাহ করে। এই দেন ধারণাও কিছু মানুষের মধ্যে ঢুকছে। স্ত্রী পরিবার পরিজন রাইখা উনি মাসের পরে মাস, বছরের পরে বছরের জন্য বাইরে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? না, তুমি তো দায়িত্ব মুক্ত না, তোমার দায়িত্ব আছে। দায়িত্বের ব্যালেন্স করে তুমি বের হও, ব্যালেন্স না করে বের হইও না। কথা বুঝতেছেন কিনা? তাইলে আমার কোনো দায়িত্ব নাই, কোনো কাজ নাই, আমার দুনিয়ার সমস্ত কাজ কে করবে? আল্লাহ করবে। এটা কারা বলে? বৈরাগ্যীরা, বৈরাগ্যবাদ ইসলামে। আর একদল বলে আল্লাহর কোনো কাজই নাই, দুনিয়ার যত কাজ আছে সব কাজ করার দায়িত্ব আমার। এরা হলো শরীয়তের পরিভাষা নাস্তিক। কথা বুঝতেছেন কিনা? শরীয়তের পরিভাষায় নাস্তিক। আল্লাহর কোনো ডিউটি দুনিয়াতে নাই, আল্লাহর কোনো কাজই নাই দুনিয়াতে, সব কাজ আমি করব। তো তুমি ক্ষেতের মধ্যে ধানের বীজ বপন করবা, ওই বীজের মধ্যে জ্বালা তুমি বহন করবা, এই ক্ষমতা তোমার আছে। জ্বালা হইলে এটার মধ্যে শীষ তুমি করবা, এই ক্ষমতা তোমার আছে। শীষের মধ্যে ধান তুমি বানাইবা, এই ক্ষমতা তোমার আছে। এই ক্ষমতা কার? দুনিয়ার সব কাজ তুমি কেমনে করবা? এটা যারা বলে দুনিয়ার সব কাজের দায়িত্ব আমাদের, আল্লাহর কোনো কাজ নাই, এরা নাস্তিক। আমাদের দেশে এক সময় তসলিমা নাসরিন একা ছিল নাস্তিক। কথা বলে না? 90-এর দশকে তসলিমা যখন অকাল পক্ষ বই লেখা নানান কটূক্তি করলো, নানান কথা বলল, ইসলামের খোসা দিল। তার যতগুলি খোসা, তার মধ্যে একটা হলো যে বাপের সম্পত্তিতে ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে অর্ধেক। ইসলামের এই আইন আমি মানি না। আরো জোরে বলেন না? ইসলামের আইন আমি মানি না। মেয়ে যেই বাবার সন্তান, ছেলে সেই বাবার সন্তান। ছেলের যেমন খাওয়ার জন্য মুখ আছে, মেয়েরও তো খাওয়ার জন্য মুখ আছে। ছেলের যেমন কাপড়ের দরকার, শরীর আছে, মেয়েরও তো শরীর আছে, কাপড়ের দরকার। ছেলের থাকার জন্য ঘরের দরকার, মেয়েরও থাকার জন্য ঘরের দরকার। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে কেন? এটা জুলুম। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে ইসলাম জুলুম করে না, ইসলাম নারীদের কারো বেশি দিছে। কিভাবে বেশি দিছে? আল্লাহর আইনে কারো যদি ছেলে জন্ম নেয়, এই ছেলের লালন পালনের দায়িত্ব পিতার কাঁধে ততক্ষণ ছেলেটা বালেগ হয় না। যতক্ষণ বালেগ ছেলের পিছনে খরচ করা পিতার দায়িত্ব নয়, দয়া। ছেলেটা বালেগ হয়ে গেলে তার সমস্ত খরচ চালানোর দায়িত্ব তার নিজের কাঁধে। কিন্তু আল্লাহর আইনে কোনো মেয়ে যদি কারো জন্ম নেয়, এই মেয়েকে লালন পালন করবে পিতা ততক্ষণ, মেয়েটার বিয়ে হয় না যতক্ষণ। বিয়ে হয়ে গেলে মৃত্যু পর্যন্ত মেয়ের লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে তার স্বামী। কথা বুঝতেছেন কিনা? কিন্তু ছেলেটা বালেগ হয়ে গেলে নিজের খরচ নিজে চালাবে, তার 1 নম্বর খরচের খাত। বিয়ে করার পরে বউর খরচ চালাবে, 2 নম্বর খরচের খাত। বাচ্চা কাচ্চা হলে বাচ্চা কাচ্চার খরচ চালাবে, এটা তার 3 নম্বর খরচের খাত। ছেলের খরচের খাত হলো 3টা। মেয়ের বিবাহের আগেও কোনো খরচের খাত নাই, বিয়ের পরেও কোনো পার্সোনাল খরচের খাত নাই। যার খরচের খাত নাই সেই পাইল 1 ভাগ, যার খরচের খাত 3টা সে পাইল 2 ভাগ। ছেলেটা 2 ভাগ পাইয়া জিতে নাই, মেয়েটা 1 ভাগ পাইয়াই জিতছে। তসলিমা এটা বুঝে না। তসলিমা আরেকটা কথা বলছে যে আমার পেটে আমি বাচ্চা নেব, আমার পেট আমার শরীরের অংশ। আমি বিবাহ কইরা স্বামীর কাছ থেকে সন্তান নিতে হবে কেন? যেখান থেকে খুশি সেখান থেকে নেব, যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নেওয়া। এমন পেট কি মানুষের হয় না গরু ছাগলের হয়? মানুষ হইয়া গরু ছাগলের জায়গায় গেল কেন? তসলিমা তো মূর্খ ছিল না, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS পাস করা ডাক্তার ছিল। এমন কথা বলছে একমাত্র দ্বীনি শিক্ষার অভাবে। কথা বুঝেন ঠিক কিনা? সুতরাং উচ্চ শিক্ষা যতই গ্রহণ করুক, দ্বীনি শিক্ষা যদি না থাকে, শিক্ষিত হবে তবে মানুষ হতে পারবে না। তসলিমের বিরুদ্ধে দেশবাসী ফুঁসে উঠল, আন্দোলন তীব্র হলো, দেশের আনাচে কানাচে মিছিল হলো। শেষ পর্যন্ত তসলিমা বোরকা পইরা পালিয়ে যেতে বাধ্য হইল। তসলিমার মতো এক নাস্তিকের বিদায়ের পরে হঠাৎ করে দেখা গেল এত নাস্তিকের জন্ম, যারা ব্লগের ভিতরে ইসলাম নিয়ে রসুল নিয়ে কটূক্তি করে।
তাদের প্রতিবাদে দেশে তৈরি হলো হেফাজতে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সারা দেশের আলেমরা এক হয়ে গেল, মিছিল মিটিং শুরু করলো, এক তসলিমের বিদায় করলাম। এক নাস্তিকের পরে এত নাস্তিকের জন্ম হইল কিভাবে? কথা বুঝতেছেন কিনা আমার প্রিয় সাথী? যে শিক্ষা গ্রহণ করে নাস্তিক হয়, পরকাল চিনে না, আল্লাহ চিনে না, এই শিক্ষা মানুষের মৌলিক শিক্ষা হতে পারে না আমার প্রিয় সাথী। তার নাস্তিকদের ধারণা দুনিয়ার যত কাজ আমি করবো, আল্লাহর কোনো হাত, আল্লাহর কোনো কাজ নেই। আরেক দল মানুষ আছে যারা মনে করে যে না, দুনিয়াতে আমারও কিছু কাজ আছে, আল্লাহরও কিছু কাজ আছে, আল্লাহর কাজ আল্লাহ করবে, আমার কাজ আমি করব। এরা হলো মুমিন মুসলমান। তো দল বাইর হলে তিনটা। একদল বলে আমাদের কোনো কাজ নাই, দুনিয়ার সব কাজ আল্লাহ কইরা দিব, এরা হলো বৈরাগ্যী। আরেক দল বলে আল্লাহর কোনো কাজ নাই, দুনিয়ার সব কাজ আমরাই করব, এরা হলো নাস্তিক। আরেক দল বলে দুনিয়াতে আমাদেরও কিছু দায়িত্ব আছে, আল্লাহরও কিছু দায়িত্ব আছে, আমাদের কাজ আমরা করব, আল্লাহর কাজ আমাদের দায়িত্ব হলো জমিনের মধ্যে আমরা জ্বালা রোপণ করব, এই জ্বালারে বড় করা আমার দায়িত্ব না, এটা আল্লাহর দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমাদের দায়িত্ব হলো জমিনে ফসল বহন করে আসবো, এই ফসলকে পত্র পল্লবে যিনি বড় করবেন, ফল দিবেন, এটা তার দায়িত্ব। আমাদের দায়িত্ব আছে, আল্লাহরও। এই জন্য মুসা নবীর মাকে আল্লাহ বললেন, তোমার দায়িত্ব দুইটা, আমার দায়িত্ব দুইটা। তোমার দায়িত্ব হচ্ছে বাক্সের মধ্যে বাচ্চাটাকে ভরবা, 2 নম্বর দায়িত্ব পানির মধ্যে ভাসিয়ে দিবা। আমার দায়িত্ব দুইটা, বাচ্চাটাকে বাক্সের মধ্যে আমি মরতে দিব না, অক্সিজেন সরবরাহ করব, পানি ঢুকতে দিব না, বাচ্চাটাকে আমি আল্লাহ বাক্সের মধ্যে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিলাম। 2 নম্বর, এই বাচ্চাটাকে আবার এক সময় তোমার কোলে আমি আল্লাহ ফসাইয়া দিই। সুবহানাল্লাহ বলবেন না? এই যে কথাগুলি আল্লাহ মুসার মারে বলছেন, পারিভাষিক ওহির ভিত্তিতে না, ফেরেশতা পাঠাইও না, মুসা নবীর মার অন্তরে আল্লাহ এই কথাগুলি জাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে বলে আবিদানিক ওহী। এমন ওহী শুধু মুসা নবীর মার প্রতি না, 7 বছরের বাচ্চা ইউসুফ নবীর প্রতি না, এমন ওহী মৌমাছির প্রতিও আল্লাহ করছে। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকা যুনুলা। মৌমাছির প্রতি আল্লাহ ওহী করলেন, মৌমাছি তোমরা নির্ধারিত রাস্তার মধ্যে চলো। পৃথিবীর সবচেয়ে বড় ব্যস্ত প্রাণীর নাম হলো মৌমাছি। অত্যন্ত পরিচ্ছন্ন প্রাণী, অত্যন্ত পরিশ্রমী প্রাণী, পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্রাণী। মৌমাছির জীবনের সাথে মানুষের জীবনের তুলনা আল্লাহ দিয়েছেন। মৌমাছির জীবনের সাথে মুমিনদের জীবনের একটা মিল আছে, মাছির জীবনের সাথে কাফেরদের জীবনের মিল আছে না নাই? মৌমাছি তুমি আমার নির্ধারিত পথে চলো। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, ফল এবং ফলমূল থেকে খাও। তুমি যেটা খাইবা ওটা মধু বের হবে। এই মধুটা শুধু মানুষের জন্য প্রতিষেধক না, এটা মানুষের মৃত্যু ছাড়া সমস্ত রোগের মহা ঔষধ। রাসূলুল্লাহ বলছেন মধু এবং কালো জিরা মৃত্যু ছাড়া সব রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আলাইকুম বিশিফাইন, 2 জিনিসের মধ্যে আল্লাহ তোমাদের শিফা রেখে দিয়েছেন। কয় জিনিস? 2 জিনিসের মধ্যে পৃথিবীবাসীর শিফা আছে, সুস্থতার নিরাময় আছে। একটা হলো কোরআন, কোরআন পড়বেন আল্লাহ বহু রোগ থেকে মুক্ত করে দিবেন। 2 নম্বর হচ্ছে মধু, মধু খাবেন বহু রোগ থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। এটা শুধু মৃত্যুরে ঠেকাইতে পারে না, বাকি দুনিয়া সব রোগের ঠেকাইতে পারে। এই মধু, এই যে মৌমাছি যখন মৌচাক থেকে বের হয়, তখন এক একটা মৌমাছি মধু সংগ্রহের জন্য 8 মাইল 10 মাইল পর্যন্ত চলে যায়। আপনি কি মনে করছেন 10 মাইল মানে কত দূর? 10 কিলোমিটার সোজা রাস্তা? রয়্যাল রোড দিয়ে তো সে যায় না, সে তো কোনো অফিস আদালতে যায় না। ও যায় কোথায় ফল গাছ আছে, ফুল গাছ আছে, ওখান থেকে রস সংগ্রহ করবে। পাহাড়ের উপরে দিয়ে, ক্ষেত খামারের উপরে দিয়া, খালের উপরে দিয়া, নদীর উপরে দিয়া সে যায়। এই যে সে 10 কিলোমিটার চলে গেল, ওখান থেকে আবার বাসায় ফিরবে কিভাবে? ওর কাছে তো মোবাইল নাই,
বাসায় যারা আছে তাদের কাছেও মোবাইল নাই, কোনো টেলেক্স নাই, কোনো ফ্যাক্স নাই। যদি সে বাসা হারিয়ে ফেলে এই বাসায় মধুটা নিয়ে ফিরবে কিভাবে? কারণ মৌমাছির নিয়ম আছে, মধু সংগ্রহ কইরা নিজের বাসায় নিজের আসা লাগবে। বাসায় না আইসা যদি আইন অমান্য করে মৃত্যুদণ্ডের বিধান তাদের জন্য আছে। এখন সে মধুটা সংগ্রহ করলো ফুল গাছ থেকে, ফল গাছ থেকে, এই রসটা নিয়ে যে সে মৌচাকে আসবে, কিভাবে আসবে? ও যেন পথ ভুইলা না যায়, এই জন্য আল্লাহ বলেন আমি মৌমাছিরে তখন ওহি দিয়া রাস্তাটা দেখিয়ে দিই। তাহলে মৌমাছিরে আল্লাহ ওহির মাধ্যমে কি দেখান? বাসার ঠিকানা বলে দেন, এই রাস্তা দিয়া চল, এই পথ দিয়া যা, ডানে যা, বামে যা, সামনে গেলে ওই গাছে, ওই ঢালে, অমুক জায়গায় তোর বাসা। মৌমাছির যে আল্লাহ রাস্তাটা বইলা দেন, এটা কি ফেরেশতা পাঠাইয়া? তার দিলের মধ্যে, তার অন্তরের মধ্যে আল্লাহ ভাবনা জাগিয়ে দেন, একটা ওহি জাগিয়ে দেন, গোপন একটা ইঙ্গিত দেন, গোপন একটা ইশারা করেন। এটার নাম হলো ওহি, আবিধানিক ওহি। সুবহানাল্লাহ বলবেন না? কি ওহি? আবিধানিক ওহি। তাইলে কথা পরিষ্কার হয়ে গেল। 7 বছরের ইউসুফ নবীর প্রতি যে ওহি আল্লাহ কুয়ায় পড়ার সময় করলেন, এটাও আবিধানিক ওহি। মুসার মারফতি জাল্লা ওহি করলেন, এটাও আবিধানিক ওহি। মৌমাছির প্রতি জাল্লা ওহি করলেন, এটাও আবিধানিক ওহি। পারিভাষিক ওহি 40-এর পরে আল্লাহ নবীদেরকে দিয়েছেন। একজন মাত্র নবী শিশু বয়স থেকে নবী ছিলেন, কারণ এটা বিশেষ কারণে আল্লাহ করছেন। কথা ক্লিয়ার নেই আপনাদের কাছে? এখন আবার মূল কথায় আসে। ইউসুফ নবীর প্রতি যে আল্লাহ ওহিটা করলেন, কুয়ার মধ্যে ইউসুফ তুমি পড়তেছো, ঘাবড়াইও না, টেনশন করো না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, আমি আল্লাহ হেফাজতের জন্য তোমার সাথে আছি। এইটা শুধু আল্লাহ ইউসুফের বইলা তারা অভয় দেন নাই, টেনশন মুক্ত করেন নাই, সাথে সুসংবাদও দিচ্ছেন। ইউসুফ, আজকে তোমার যে ভাইরা জালিমের খাতায় নাম লেখাইয়া তোমারে মাজলুম বানায়া জুলুম করলো, কুয়ার মধ্যে ফেলে দিল হত্যার উদ্দেশ্যে, এমন একটা দিন তোমার সামনে আসবে। সেই দিন এই ভাইরা তোমার সামনে আসে ভিখারির মতো দাঁড়িয়ে থাকবে। একটা দিন এমন তোমার জীবনে এমন একটা দিন আসবে, যেই দিন এই ভাইরা তোমার সামনে আসামির মতো দাঁড়িয়ে থাকবে। এমন একটা দিন আসবে তারা অভাবগ্রস্ত হইয়া তোমার সামনে দাঁড়াবে। এমন একটা দিন আসবে যেদিন শুধু তুমি এদেরকে চিনবা, এরা তোমারে চিনতে পারবে না। এই কথাগুলি 7 বছরের ইউসুফ কুয়ার মধ্যে নিক্ষিপ্ত হওয়ার সময় আল্লাহ জানিয়ে দিছে। তবে ফেরেশতা পাঠাইয়া না, আবিধানিক ওহি দিয়া অন্তরের মধ্যে আল্লাহ জাগিয়ে দিছে। আল্লাহ যে এই জাতীয় ওহি দিয়ে ইউসুফকে জানাইলেন, এই কথাগুলি পরবর্তীতে সত্য হয়েছিল কি হয় নাই? কুয়ার মধ্য থেকে ইউসুফ উঠলেন, ভাইরা আশপাশের এলাকায় ঘুরতেছিল, সদাগরি কাফেলার পানির দরকার, কুয়ার মধ্যে বালতি ফেলে ফেলছে পানির জন্য। কিন্তু বালতি যখন উপরে টানতেছে, দেখে কিরে বালতি ফেললাম পানির জন্য, ইয়া বসরা হাজা গোলাম, মনে যেন কুয়াতে চাঁদ উঠতে আসে। ইউসুফ ছিলেন সৌন্দর্যের পিরামিড, অবাক হয়ে গেল, তার এত সুন্দর মানুষ লুকিয়ে ফেললো মূল্যবান সম্পদ মনে করে। বাইরা ধরে ফেললো, এটা আমাদের হারানো পালানো গোলাম, তোমরা যেহেতু নিতে চাও নিয়ে যাও। 11 টাকায় তারা বিক্রি করে দিছে। কয় টাকা? কিন্তু এই কাফেলার লোকেরা মিশরের বাজারে নিয়ে গেছে। সেই যুগে মানুষ কেনা বেচা হতো, সর্বোচ্চ মূল্য দিয়ে ইউসুফকে বিক্রি করছে। যিনি কিনছেন তিনি সাধারণ মানুষ না, মিশরের আজিজ অর্থমন্ত্রী। সর্বোচ্চ দাম দিয়ে তিনি ইউসুফকে কিনে নিয়ে গেলেন। বউকে গিয়া বললেন, অন্য অন্য গোলামের মতো বাচ্চাটার সাথে আচরণ কইরো না। আমার মনে হয় বাচ্চাটা মিশর পর্যন্ত আসতে ষড়যন্ত্রের শিকার হয়ে আসছে, জুলুমের শিকার হয়ে আসছে। এমন বাচ্চা বাজারে বিক্রি হওয়ার মতো না। এই 7 বছর বয়স থেকে তিনি মিশরে ওই অর্থমন্ত্রীর ঘরে লালিত পালিত হতে লাগলেন। অর্থমন্ত্রীর বোর একটা ষড়যন্ত্রের শিকার হয়ে আবার তিনি জেলেও গেলেন। কথা বুঝেন কিনা আপনারা? জেলে থাকা অবস্থায় ওই দেশের প্রধানমন্ত্রী একটা স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নের ব্যাখ্যা বলার মতো সারা দেশে তো দূরের থাক, গোটা বিশ্বে একজন মানুষও ছিলেন না। ইউসুফ ওই স্বপ্নের ব্যাখ্যা জেলখানার আসামি হিসাবেই দিলেন। বাচ্চার কাছে স্বপ্নের ব্যাখ্যাটা উপযুক্ত মনে হইল,
সম্মান দিয়ে ইউসুফকে জেল থেকে বের করল। স্বপ্নের মোটামুটি কথা হলো এই, আগামী 7 বছর দেশে দুর্ভিক্ষ থাকবে, আগামী 7 বছর দেশে প্রচুর ফসল হবে, এই এত ফসল হবে খাওয়ার পরেও কিছু বাকি থাকবে, কিন্তু পরের 7 বছর আবার দুর্ভিক্ষ দেখা দেবে। কাজেই এখন যেই ফসলগুলি হবে খাওয়ার পরে যেটা উদ্বৃত্ত থাকবে, দেশবাসী যদি অতিরিক্ত খাবারটা জমা রাখে তাহলে দুর্ভিক্ষের সময় অতিরিক্ত খাবার দিয়ে তারা বাঁচতে পারবে। কথা বুঝেন কিনা? বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিলেন ইউসুফ, এখন 7 বছর ফসল হবে, সবাই খাক, অসুবিধা নাই, প্রয়োজন মতো অতিরিক্ত খাবারগুলি রেখে দেওয়া উচিত। এরপরে 7 বছর দুর্ভিক্ষ হবে, জমানো খাদ্য দ্বারা জীবন বাঁচানো যাবে। পরামর্শটাকে ভালো মনে করে দেশের বাদশা ইউসুফ নবীর হাতে শুধু মুসলমানই হয় নাই, ততদিনে ইউসুফ নবী হয়ে গেছে, উনি রাজত্বটা ইউসুফ নবীর হাতে ছেড়ে দিছে। ইউসুফ নবী এখন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কুয়ার গোলাম এখন দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। দেশে ফসল হইতেছে, কিছু ফসল লোকেরা খাইতেছে, আর উনি রাষ্ট্রীয়ভাবে কিছু জমা করতেছে। জমা করতে করতে খাদ্যের গোদাম জমা হয়ে গেল। 7 বছর শেষ, পরে 7 বছরে দুর্ভিক্ষ শুরু হলো। এমন দুর্ভিক্ষ, বৃষ্টি তো হয় না, জমিনেও কোনো ফসল হয় না। এই সময় ইউসুফ রাষ্ট্রপ্রধান হিসাবে আইন করলেন, আমার দেশের জনগণ যেহেতু এই দেশের খাদ্যে ফসল আছে, ফল আছে, খাবার আছে, দেশের জনগণ যেন না খাইয়া থাকে ব্যবস্থা আমি গ্রহণ করলাম। এই হিসাবে আমার দেশের প্রত্যেক নাগরিকের বিনা টাকায় বিনা মূল্যে 5 মণ করে গম দেব, বছরে 5 মণ। আর বাহিরের দেশের লোকেরা যদি অভাবে ফিরে আসে তাদেরকেও খালি হাতে ফেরত দেব না, তাদেরকেও আমি গম দিব, তবে বিনা মূল্যে না, ন্যায্য মূল্যে। কথা বুঝছেন কিনা? অল্প মূল্যে বা ন্যায্য মূল্যে। দেশের নাগরিকরা পাবে বিনামূল্যে, কারণ এরা এই দেশের নাগরিক, এদের দেশে ফসল হয়েছে, ওই ফসল আমি জমাইছি। এই দুর্ভিক্ষ যখন সারা দুনিয়ায় ছড়াইলো, সিরিয়াতে বসবাস করতেন ইউসুফ নবীর ভাইরা, ওরা শুনলো যে মিশরে একজন প্রধানমন্ত্রী আসছে, যিনি বড় দানবীর, দানশীল, হাতে অনেক লম্বা, বড় ভালো মনের মানুষ, নিজের দেশের লোকদেরকে শুধু দেয় না, বাহিরের দেশের লোকদেরকেও দেয়। তারা তখন ত্রাণের জন্য ইউসুফ আলাইহিস সালামের কাছে মিশরে আসছে। কোথায় আসছে? ত্রাণের জন্য যখন এসে দাঁড়াইছে, ইউসুফ তাদের চেহারা দেখে চিনে ফেলছে, এরাই আমার সেই ভাই যারা জুলুম করে আমার কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। তিনি চিনলেন, তবে পরিচয় দিলেন না, শুধু এতটুকুন জিজ্ঞেস করলেন, তোমরা কয় ভাই? আব্বা আম্মা আছে? বলল, আমাদের মা নাই, বাবা আছে, আমাদের বাবা আল্লাহর নবী, নাম ইয়াকুব। আমরা ছিলাম 12 ভাই, 10 ভাই খাদ্যের জন্য আসছি, এক ভাই আব্বার কাছে আছে, আরেক বাইরে ছোটবেলায় 7 বছর বয়সে বাঘে খাইছে। কারে কয়? যারে খাইছে হ্যারেই কয়, আসলে খাইছেন এটা বানানো কথা। প্রসূতি ইউসুফ আলাইহিস সালাম কিছু বললেন না, ন্যায্য মূল্য গম তাদেরকে দেয়া দিলেন। পরের বছর তারা আবার আসছে। এবার ইউসুফ আলাইহিস সালাম আরো কিছু কথাবার্তার ফাঁকে এক পর্যায়ে বলে ফেললেন, আচ্ছা তোমরা সত্যিকার অর্থে বলো তো যে ইউসুফের সাথে কি ব্যবহার করছিলে? ইউসুফরে কি আসলেই বাঘে খাইছে? তোমরা তার সাথে ব্যবহারটা করছিলে কি? তখন তারা বাচ্চার চেহারার দিকে খুব ভালোভাবে তাকাইল। 7 বছরের বাচ্চার চেহারা আর 50 বছরের এখন প্রাপ্তবয়স্ক মানুষের চেহারাতে একরকম না। কথা বুঝেন না? এখন তো ইউসুফ আলাইহিস সালামের বয়স কত? 50। কুয়ায় মধ্যে ফেলছে তখন কত? 7 বছর। তো 7-এর একটা বাচ্চা, 50-এর একটা বাচ্চা তো আর একরকম না, তবে কিছু তো মিল থাকে। আর ওরা কিন্তু বোকা ছিল না, বুদ্ধিমান ছিল। চেহারার দিকে ভালো করে তাকিয়ে কয়, আংতা ইউসুফ, তুমি কি সেই ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি সেই ইউসুফ আলাইহিস সালাম। ভাইরা তো এখন আসেনিয়ার জমিনে বলে না যে মাটি তুই ভাগ হয়ে ভিতরে চলে যাই। জালিমদের পরিণতি এমনই হয়, জালিমরা জুলুম করে, শেষ পর্যন্ত অনুতপ্ত এমন হয়, কিন্তু সমাধানের রাস্তা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আবার সব অপরাধ ক্ষমা করাও যায় না।
ইউসুফ আলাইহিস সালাম তো নবী মানুষ, বললেন হ্যাঁ আমি সেই ইউসুফ। তারা তো এখন ভিখারি, খাদ্যের জন্য ভিখারি, কটা গমের জন্য ভিখারি, তারা তো এখন আসামি। যারে কুয়ায় ফেলে দিছে তার সামনে আসামি এখন দাঁড়িয়ে আছে। ওই সময় যে আঘাত করছিল, মারপিট করছিল, সবাই তো এখন চোখের সামনে ভাসতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনি তো ক্ষমার মুক্ত প্রতীক। তিনি বললেন ঠিক আছে, সেই দিনের কথা আমি ভুলে গেলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই, আমার কোনো গুসা নাই, আমার কোনো প্রতিশোধ নাই। আল্লাহু আকবার। এটা নবীর আখলাক, নবী ক্ষমা করে দিয়েছে। নবীরা উত্তম চরিত্রের অধিকারী হন, জগতের সবচেয়ে দামি আখলাকের অধিকারী হন নবীরা। সুবহানাল্লাহ। রাসূল বলতেন খিয়ারুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের পরিবারের কাছে উত্তম। আমি আমার পরিবারের কাছে উত্তম। আবার বলতেন আকমালাল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, যাদের চরিত্র সুন্দর তাদের ঈমান পরিপূর্ণ হয়ে যায়। আখলাক যাদের সুন্দর, আখলাক সুন্দর বানাবো কি দিয়ে? কোরআন এবং সুন্নাহ দিয়ে। যার জীবনে চুরি আছে, ডাকাতি আছে, সাদাবাজি আছে, মাস্তানি আছে, টেন্ডারবাজি আছে, ঘুষ আছে, সুদ আছে, হারাম খাওয়ার অভ্যাস আছে, সে আবার চরিত্রবান হয় কি করে? ও তো চোর। কথা বলেন ঠিক কিনা? দুর্ভাগ্যজনক হলো এই দেশের কলমের খোসা দিয়া যারা চুরি করে এদেরকে আমরা চিহ্নিত করতে পারি না। যদি চিহ্নিত করতে পারতাম, ঠিক মতো যদি চোরের বিচার এই জমিনে থাকতো, কোন চোর নিজেদেরকে নেতা পরিচয় দিত না। লজ্জা থাকা তো উচিত। চোরের আবার পরিচয় কিসের? সে তো চোর। চোরের আবার সম্মান কিসের? ইজ্জত কিসের? তার আবার দাম কিসের? তার আবার ডিগ্রি কিসের? তার আবার পদ কিসের? এ তো চোর। আমার দেশে ছোট ছোট চোরদেরকে ধইরা মোবাইল চুরি করতে ধরে ফেলছে, উত্তম মধ্যম দেয়া জায়গায় শেষ। তরমুজ চোর, হোস চোরের ধইরা মারে, আর বড় বড় চোরদেরকে স্টেজে আইনা বসায়া গলার ভিতরে ফুলের মালা দিয়ে দেয়। এটা জুলুম। এই সম্মান তোমারে দিতে বলছে কে? চুরি করে যে সম্পত্তির মালিক হয়েছে ওরে সম্মান দিতে বলছে এটাকে? কোন চোরকে সম্মান দেওয়া ইসলামকে ধ্বংস করার নামান্তর। রাসূলুল্লাহ বলছে কোন ফাসেক নেতাকে সম্মান দিবা না। ফাসেকের আবার সম্মান কিসের? ও তো চোর। ইসলামের আইন থাকলে ওর হাত কাটা হয়ে যায়। কথা বুঝেন কি না? সুতরাং নেতা হওয়ার যোগ্য তারাই, সম্মান পাওয়ার যোগ্য তারাই যাদের আখলাক ভালো, যাদের আখলাক ভালো, চরিত্র ভালো, উত্তম চরিত্রের অধিকারী যারা, তারাই হচ্ছে জমিনে সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি। নবীরা ছিলেন এই আখলাকের অধিকারী। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম হাতের কাছে পায়াও তিনি প্রতিশোধ নেন নাই, বরং বললেন বাবা কেমন আছে? বিগত 50 বছর পরে বাবার খোঁজ। এর আগে তিনি জানতেন যে বাবা সিরিয়াতে আছে, তিনি মিশরে আছেন। চাইলে যে কোনো সময় বাবার সাথে সাক্ষাৎ করতে পারতেন। বাবা যে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে এই খবরও ওনার কাছে ছিল, কিন্তু তিনি যান নাই একবারও সাক্ষাৎ করতে। রাস্তাটা বেশি না, এই সিরিয়া, এই মিশর সীমানা আছে, এই দেশ পাড়ি দিলে ওই দেশ। চাইলে তিনি যাইতে পারতেন যে কোনো সময় আব্বার সাথে সাক্ষাৎ করার জন্য। বাবা তো কোনো সাধারণ মানুষ না, বাবা তো নবী। উনিও তো সাধারণ মানুষ না, উনি নবী এবং রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ। চাইলে তিনি পারতেন, কিন্তু আল্লাহ নিষেধ করে দিচ্ছে। নিষেধ করছেন ইউসুফ তোমার বাবার সাথে এখন দেখা করা যাবে না। আমি আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত বাবার সাথে সাক্ষাৎ ঠিক হবে না। কেন ঠিক হবে না? একটা নির্ধারিত সময়ের পরে তোমার চেহারা তোমার বাবা দেখবে, এর আগে দেখবে না। কেন, কি হয়েছে? তোমার বাবা তোমার প্রতি একটু মহাব্বত দেখাইছিল একবার ছোটবেলায়। ওই মহাব্বত দেখাইতে গিয়া আমি আল্লাহর মহাব্বতের ভিতরে ভাটা পড়ছি। তোমার প্রতি মহাব্বত দেখাইতে গিয়া আমি আল্লাহর মহাব্বতটা এক সেকেন্ডের জন্য এক বাধাপ্রাপ্ত হয়েছে। এই জন্য আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি ফেরেশতাদের মজলিসে যে আমার মহাব্বতে ইয়াকুব এখন আছে,
ছেলের মোহাব্বত মাঝখানে এসে দাঁড়াইছে, 1 সেকেন্ডের জন্য বাধা পড়ছিল। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি একটা নির্ধারিত সময় পর্যন্ত তোমার বাবার চোখের আড়াল করে রাখবো, দেখা দিতে দিব না। নির্ধারিত সময়ের পরে তুমি তোমার বাবার সাথে সাক্ষাৎ করবা, এর আগে না। এটা তোমার বাবার জন্য পরীক্ষা। কি পরীক্ষা? বাবা কি করছিল ছোটবেলায়? তুমি তখন 2 বছর বয়স, ঘুমিয়েছিলেন। তোমার বাবা তাহাজ্জুদের নামাজে ছিল। ওই সময় তোমার বাবা কেবলার দিকে দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে নজর রাখা কেরাত পড়তেছিল। হঠাৎ করে তুমি ঘুমের বাচ্চা চিৎকার দিয়া উঠছে। কি দিছে? বাচ্চারা ঘুমের ঘরে চিৎকার দেয় না? তুমি একটা চিৎকার দিয়েছো। এই চিৎকারের কারণে তোমার আব্বা নামাজে থাইকা হঠাৎ করে নজরটা তোমার দিকে দিছিল। তবে নজরটা 1 সেকেন্ডের ছিল, তাৎক্ষণিক আবার নজরটা নামাজের সেজদার দিকে নিয়ে আসছে। নজর দিতে গিয়ে তোমার আব্বার সিনাটাও ঠিক ছিল কেবলার দিকে, দৃষ্টিও ঠিক ছিল সেজদার দিকে। নামাজ মাকরুহ হয় নাই, বাতিলও হয় নাই, নামাজ ঠিক ছিল। কিন্তু আমার ভালোবাসায় 1 সেকেন্ডের বাধা পড়ছে। কারণ তোমার আব্বা তো আমার ভালোবাসায় নামাজে দাঁড়াইছে। এখন আমার ভালোবাসার জায়গায় গিয়া তোমারে দেখতে গিয়ে 1 সেকেন্ডের জন্য বাধাপ্রাপ্ত হয়েছে। অন্য বান্দার বেলায় আমি এটা মাফ করে দিতাম। ইয়াকুব তো আমার বিশেষ বান্দা, হের বেলায় মাফ করি নাই। তারে বলছি যে তারে পরীক্ষা করব, কেন আমার ভালোবাসায় ছেলের ভালোবাসা বাধাপ্রাপ্ত হলো। কথা বুঝেন কিনা আপনারা? এই জন্য আল্লাহ ইয়াকুব নবীরে ছেলে ইউসুফ 50 বছর বাবার নজরের বাহিরে বাহিরে রেখা বাবারে কাঁদিয়া কাঁদিয়া কষ্ট দিছে। এই যুগের বাবারা যদি নবীর এই অবস্থা হয়, এই যুগের বাবাদের কি অবস্থা হবে? শেষ কথা বলছি, 4-5 মিনিট সময় আছে হাতে। ঢাকার এক আলেম, আমিও ঢাকা জমা পড়াই, এক মসজিদের খতিব, এক আলেম কাঁদলেন আর বললেন যে আমার এক মুসল্লি মারা গেছে, খুব সম্ভ্রান্ত লোক, ভালো পয়সার মালিক, ছেলে থাকে কানাডায়। ছেলে ফোন করে বলে দিছে যে আব্বা মারা গেছে, আব্বারে দাফন করেন না, আমি আসতেছি। লাশ প্রিজার্ভ করে রাখেন। এখন তো প্রিজার্ভ গাড়িও পাওয়া যায়। শরীয়তের বিধান হলো কেউ মারা গেলে তাড়াতাড়ি দাফন করা, রাখা ঠিক না। কারণ লোকটা ইমানদার হলে হুরগেলমান তার জন্য জান্নাতে ওয়েট করতেছে। জান্নাতে হুরগেলমানরে কষ্ট দেওয়ার দরকার, দাফন করে দেওয়া। কিন্তু মানুষ প্রিজার্ভ করে, আত্মীয় স্বজন আসবে। এই লোকের ছেলে আসছে দেশে, সাথে আবার নিজের ছেলেটারও নিয়ে আসছে। মৃত ব্যক্তির নাতি আসছে সাথে, ছেলে তো আসছে, ছেলের বাচ্চাটাও আসছে। বুঝেননি কথা? জানাজা শেষ, লাশ নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানের দিকে। উনিও যাচ্ছে বাবার লাশের সাথে, ওনার হাত ধরে দিচ্ছে ওনার ছেলেটা। ছেলের বয়স হবে 9 থেকে 10 বছর। এক পর্যায়ে ছেলেটা বলছে, আব্বু দাদার লাশ কোথায় নিচ্ছ? এখন কি দাদারে আগুন দিয়া ফরিয়া দিবা? এটা বলা মাত্র উনি বললেন যে আলেমী দিন বললেন, আমার কানে আওয়াজটা আসছে, আমি চিৎকার করে উঠছি, আহারে। এই বাবা হিসাবে, মুসলমান বাবা হিসাবে ছেলেটারে কবর কি জিনিস শিখায় নেই। কবর যদি শিখাইতো যে মুসলমান মারা গেলে আমরা কবরে দেই, কবরের মাটি খুঁড়ি, কোমর পর্যন্ত মাটি খুঁড়ি, 1.5 হাত প্রস্তে থাকে, কোমর পর্যন্ত গভীরতা হয়, ওখানে আমরা রাইখা বাঁশ দেই, উপরে আমরা যে কোনো একটা কিছু দিয়া মাটি দিয়া দাফন করি। আমাদের শরীয়তের বিধান, আমাদের বিশ্বাস, ইজা উকবিরাল মাইয়িতু ফি কবরিহি আতানে মালাকান আহাদুহুমাল মুনকার ওয়াল আখিরুন নাকির। মাটি দেওয়ার পরে 2 জন ফেরেশতা আসে। ফেরেশতা এসে 3টা প্রশ্ন করে, মার রব্বুকা অমা দিনুকা অমান নাবিয়ুকা। 3 প্রশ্নের অ্যান্সার দিতে পারলে জান্নাতের বাগানে চলে যায়, না পারলে জাহান্নামের ঘরে চলে যায়, আগুনের ঘরে চলে যায়। এখানে বারজাখি জীবনে আগুনের ঘরও আছে, জান্নাতের বাগানও আছে। বারজাখি জীবনের পরে হাসরের মাঠে উঠা লাগবে, ওখানে আবার বিচার হিসাব নিকাশের ওজন দেওয়ার একটা বিষয় আছে। আমলনামা ওজনের পরে আবার হাতে পাওয়ার একটা বিষয় আছে। হাতে পাওয়ার পরে আবার ফুলসেরাত পার হওয়ার একটা বিষয় আছে। ফুলসেরাত পার হওয়ার পরে জান্নাত জাহান্নামে যাওয়ার একটা বিষয় আছে। কথা বলে না? মুসলিম বাবা হিসাবে এটা ছেলেরে শিখায় নেই। তো এখন দাদারে যে আগুন দিয়া ফোরাইবে এটা বললো কেমন? বাবা শিখায় নাই। কিন্তু ছেলে তো মোবাইল দেখে, ছেলেটা ডিশলাইন দেখে, ছেলে তো ভারতীয় হিন্দি ফিল্ম দেখে, হিন্দি ছবি দেখে, ভারতীয় হিন্দি ফিল্মে দেখে যে মানুষ মারা গেলে আগুন দিয়া ফোরায়। ওইখান থেকে দেখা বলতেছে দাদা রেখে আগুন দিয়া ফোরাইবা। বুঝেন না আপনারা কথা? তো নবী আল্লাহর ভালোবাসায় ব্যাঘাত ঘটলো 1 সেকেন্ডের, এটা নিয়ে আল্লাহ তো পরীক্ষা করলেন।
আপনি ছেলেরে এখনো নামাজই শিখান না, উজুই শিখান নাই, ধর্মও শিখান না, পরকালও শিখান না, জান্নাত জাহান্নাম শিখান না, আল্লাহ রসুল শিখান না, হাসরের মাঠ শিখান না, হিসাব নিকাশ শিখান না, ফুলসেরাত শিখান না, আপনি সেলসিলে বেহেশত যাবেন, আর তার বাবার সম্পদ বেহেশত। হ্যাঁ, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা আগুন থেকে বাঁচো, সন্তানদেরকে বাঁচাও, সন্তানদেরকে বাঁচাও। এটাই হলো আজকের আমাদের সূরা ইউসুফ থেকে মূল প্রতিপাদ্য বিষয়। বুঝে আসছেন আপনাদের কথাগুলি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।